আজকের আলোচ্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা থাম্বনেল দেখে বুঝে গিয়েছো যে আজকের আলোচ্য বিষয় হলো স্বাস্থ্য শিক্ষা। তো স্বাস্থ্য শিক্ষা সম্পর্কে তোমরা অনেকে উত্তর খুঁজতে পারো না বা লিখতে পারো না, তার জন্য আজ টপিকটা দিয়ে দিচ্ছি, তোমরা এটা অবশ্যই মন দিয়ে লিখে নাও। স্বাস্থ্য শিক্ষা বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই পড়ে, তোমরা অবশ্যই লিখবে স্বাস্থ্য শিক্ষা সংজ্ঞা অর্থ, এর জন্য এটা ভালো করে ব্যাখ্যা পড়বে। এবার স্বাস্থ্য শিক্ষা সম্পর্কে যে সমস্ত ব্যাখ্যাগুলো পড়ে, যেগুলো অর্থ সংজ্ঞা বলতে পিজো কাকে বলে, এগুলো অবশ্যই পড়ে, তোমরা এগুলো পড়ে যাও। আর প্রথমে জানিয়ে রাখি, আমি শোভন স্যার, লেখক শোভন স্যার, একজন লেখক হিসেবে তোমাদের যে টপিকটা দিচ্ছে ভালো করে পড়ো। আর একটা কথা জানিয়ে রাখি, এই যে তথ্যটা তোমরা দেখছো, এই তথ্যটা কিন্তু আমার নিজের লেখা নয়, এটা অন্য একটা রাইটার বই লিখে রেখে দিয়েছে, অর্থাৎ লেখক লিখেছে, সেই টপিকটা দিয়েছি। আমার লেখা তথ্য এখন দেবো না, কারণ আমার তথ্য বই পাবলিক যতক্ষণ হবে ততক্ষণ দিচ্ছি না। এই টপিকের উপরে আমার বই লেখা রেডি আছে, পাবলিক করবে, তারপরে তোমাদের ভিডিও করব এবং সামনে আমি ফেস দিয়ে একটা ক্লাস দেবো, সেটা বুঝে নিলেই হয়ে যাবে। তো যাই হোক, এখন থেকে যে টপিকগুলো তোমাদের দিচ্ছি একটু ভালোভাবে পড়ো। স্বাস্থ্য শিক্ষা সম্পর্কে, স্বাস্থ্য শিক্ষা সম্পর্কে যে সমস্ত মনোবিদ বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা দিয়েছে স্বাস্থ্য সম্পর্কে, সে সমস্ত ব্যাখ্যাটাও দিয়ে দিলাম, একটু ভালো করে পড়ো, অবশ্যই তোমরা উপকৃত পাবে। ঠিক আছে, তাহলে স্বাস্থ্য শিক্ষার অর্থ সংজ্ঞা হয়ে গেল। এবার চলে যাব কিসে না, লক্ষ্যে। এবারে চলে এলাম স্বাস্থ্য শিক্ষার লক্ষ্য। স্বাস্থ্য শিক্ষার লক্ষ্যটা একটু দেখে নাও। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এই স্বাস্থ্য অনুযায়ী যেটা তোমাদের পড়তে হবে, এটা একটু ভালো করে লিখে নাও। পরবর্তী চলে যাব পয়েন্টে। এবারে পরবর্তী ব্যাখ্যামূলক তোমরা স্বাস্থ্য শিক্ষার লক্ষ্য সম্পর্কে তোমরা এই পর্যন্ত শেষ করবে, এই পর্যন্ত। ঠিক আছে, এবারে উদ্দেশ্যে চলে যাব। এবারে টপিকটা দেখো, স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্য। স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্যটা তোমরা একটু ভালো করে লেখা শুরু করবে এবং ভালো করে পড়ো, অবশ্যই লাভবান হবে এবং উপকৃত হবে। তাহলে এই পর্যন্ত শেষ করো স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্য পর্যন্ত, এটুকু ছোট্ট করে। কারণ স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্যটা বড় করে দেয় না, 5 নম্বরের জন্যই দেয়। ঠিক আছে, ভালো করে শোনো। স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্যটা বেশিরভাগ ক্ষেত্রে 5-এর জন্যই দেয়, 10-এর জন্য বা 15-এর জন্য দেয় না, 5-এর জন্যই দেয়। সেই জন্য ছোট্ট করে ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি, অবশ্যই ভালো করে পড়ে যাও। ঠিক আছে, এবার চলে যাবো গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। এবারে চলে এলাম স্বাস্থ্য শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। এবারে এখানে একটা কথা রেখো, মনে রেখো, গুরুত্ব যা আর প্রয়োজনীয়তা তাই। ঠিক আছে, গুরুত্ব যা আর প্রয়োজনীয়তা তাই। তাহলে তোমরা প্রয়োজনীয়তা বা গুরুত্ব তোমরা এখান থেকে স্টার্ট করো। ঠিক আছে, চলো পরবর্তী যেটা লিখতে হবে সেটা চলে যাব। এটা ভালো করে লিখে নাও, পারলে স্ক্রিনশট মেরে নাও, কোনো সমস্যা নেই। আর আমি তোমাদের এইভাবে দিচ্ছি কেন বা এইভাবে বলছি কেন, যদি পড়ে পড়ে বলি এটা লং সময় নেবে, তাহলে তোমরা বিরক্ত বোধ করবে। সেই জন্য আমি এইভাবে দিচ্ছি, একটু ভালো করে পড়ো, ভালো করে নয় ভালোবেসে যত্ন সহকারে পড়ো, অবশ্যই লাভবান হবে এবং উপকৃত হবে। ঠিক আছে, তাহলে তোমরা স্বাস্থ্য শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা এই পর্যন্ত শেষ করবে। এবারে চলে যাব নীতি। স্বাস্থ্য শিক্ষার নীতি সম্পর্কে চলে যাব। স্বাস্থ্যের নীতি, স্বাস্থ্যের নীতিটা একটু দেখে নাও। ঠিক আছে, স্বাস্থ্যের মৌলিক নীতিগুলি একটু ভালো করে পড়তে হবে, ভালো করে নয় বারবার বলছি, ভালোবেসে যত্ন সহকারে পড়তে হবে। তাহলে এইগুলো পড়ে যাও নীতি সম্পর্কে। এবারে স্বাস্থ্য শিক্ষার দেখো পরবর্তী স্টেপ 7 দাগ থেকে স্টার্ট হয়েছে, 7 দাগ, 8 দাগ, 9 দাগ, এইভাবে তোমরা অবশ্যই ভালো করে পড়বে, দেখবে তোমরা উপকৃত পাবে। আর প্রত্যেকে বলবো পরীক্ষার ক্ষেত্রে বানিয়ে লেখার চেষ্টা করবে, এই ধারাবাহিক অনুযায়ী পড়বে, তোমরা তোমাদের মতো করে বানিয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমরা অবশ্যই ফুল মার্কস পাবে। একদম এই ভাষায় পুরোপুরি সম্পূর্ণ লিখতে হবে তা কিন্তু বলছি না, তোমরা তোমাদের মতো করে পড়ে তোমরা তোমাদের মতো করে বানিয়ে লিখবে। ওকে, আশা করছি বোঝাতে পারলাম। ভালো করে পড়ে যাও, ভালো করে পড়লে ভালো নম্বর পাওয়া যাবে, ভালো করে পড়বে। তোমরা যদি ভালো করে পড়ো, ভালো নম্বর পাও, উপকৃত পাও, তাহলে আমি মনে করব আমার সার্থকতা পেয়েছে। সেটা বলবো তোমরা ভালো করে পড়ো, ভালো জ্ঞান অর্জন করো, লাভবান হও, উপকৃত হও, এটাই আমি চাইবো। তোমরা যদি ভালো মার্কস পাও, ভালো ফলাফল পাও, তাহলে আমি মনে করবো আমার সার্থকতা পাই। সেটা বলছি ভালো করে পড়ো, যত্ন সহকারে পড়ো, ভালোবেসে যত্ন সহকারে পড়ো। আর এরকম
নিত্য নতুন 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 ভিডিও পাওয়ার জন্য প্রত্যেকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, আর পারলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণ শেয়ার করো। এখন তোমাদের ফেস দিচ্ছি না, এটা শুধু স্বাস্থ্য শিক্ষা ছিল। আর স্বাস্থ্য সম্পর্কে এটা ছিল স্বাস্থ্য শিক্ষা, ভালো করে শোনো, এটা আছে স্বাস্থ্য শিক্ষা। আগে এবারে পরবর্তী একটা ভিডিও করব শুধু স্বাস্থ্য নিয়ে একটা আমি ফেস ভিডিও করব, তোমরা অবশ্যই ফলো করে রেখো। তার জন্য প্রত্যেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর আমি ফেস দিয়ে বোর্ডে লেকচার দিয়ে বোঝাবো যে স্বাস্থ্য কী, স্বাস্থ্য শিক্ষা কী, এদের মধ্যে পার্থক্য কী, এগুলো বোঝাবো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফিজিক্যাল এডুকেশান এবং হেলথ এডুকেশান, মেডিকেল, ফিজিওথেরাপিস্ট, হ্যাঁ, চিকিৎসা, সমস্ত জিনিস যদি জানতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে A to Z তোমরা উপকৃত পাবে ও লাভবান হবে। সে হচ্ছে প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কেউ এড়িয়ে যাও না, ঠিক আছে।